ভিডিওর বিভিন্ন অংশ যেতে ডেসক্রিপশন বক্সের টাইমলাইন বাটন ব্যবহার করুন। আজকাল অনেকেই ওয়েব সিরিজ ডাউনলোডের পর ফাইল ম্যানেজারে ঢুকে দেখে যে ওয়েব সিরিজটি নর্মাল ভিডিওর মতো ডাউনলোড না হয়ে অন্যভাবে ডাউনলোড হয়েছে। ফাইলটি ওপেন করতে না পেরে অনেকেই হতাশ হয়ে ফাইলটিকে ডিলিট করে দেওয়ার ভাবে যে ওয়েব সিরিজ ডাউনলোড দেওয়া আমার কর্ম না। এই সমস্যা সমাধানের জন্যই আজকের এই ভিডিওটি বানালাম। জিপ বা আরএআর যে ফরম্যাটই আপনার ওয়েব সিরিজটি ডাউনলোড হোক না কেন তা কিভাবে এক্সট্রাক্ট করে নর্মাল ভিডিও বানিয়ে এমএক্স প্লেয়ারের মতো ভিডিও প্লেয়ার দিয়ে ওপেন করে দেখবেন, তাই আজকের এই ভিডিওতে দেখাবো। আপনার ডাউনলোড করা ওয়েব সিরিজটির নামের শেষে যদি .zip লেখা থাকে তাহলে কিভাবে তো এক্সট্রাক্ট করে নর্মাল ভিডিও বানাবেন সেটাই এখন দেখাবো। এই ভিডিওতে দুই ধরনের ফাইল ম্যানেজার দিয়ে জিপ ফাইল আনজিপ বা এক্সট্রাক্ট করা দেখানো হবে। এক্সট্রাক্ট করার জন্য প্রথমে ফাইল ম্যানেজারের ইন্টারনাল স্টোরেজে ঢুকুন। আপনি যদি ক্রোম দিয়ে ওয়েব সিরিজটি ডাউনলোড করেন তাহলে ইন্টারনাল স্টোরেজের ডাউনলোড নামের ফোল্ডারে যাবেন, আর যদি আইডিএম দিয়ে ওয়েব সিরিজটি ডাউনলোড করেন তাহলে ইন্টারনাল স্টোরেজের IDMP নামের ফোল্ডারের মধ্যে এরপর কম্প্রেসড নামের ফোল্ডারের মধ্যে ঢুকলেই আপনার ডাউনলোড করে ওয়েব সিরিজটি পেয়ে যাবেন। ওয়েব সিরিজটির নামের শেষে যদি .zip মানে জিপ লেখা থাকে তাহলে আপনি এটাকে ফাইল ম্যানেজারের মধ্যেই এক্সট্রাক্ট করে নর্মাল ভিডিও বানাতে পারবেন। আর যদি নামের শেষে .rar থাকে তাহলে কি করতে হবে তা এই ভিডিওর সামনের দিকে দেখানো হয়েছে। আপনার ডাউনলোড করা ওয়েব সিরিজের নামের শেষে যদি .zip মানে জিপ লেখা থাকে তাহলে সেই জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করার জন্য ফাইলটি চেপে ধরে থ্রি ডট বাটন, আপনার ফাইল ম্যানেজারের থ্রি ডট বাটন উপরে নিচে যেখানেই থাকুক সেই থ্রি ডট বাটন চেপে কম্প্রেস অথবা এক্সট্রাক্ট যেটাই লেখা থাকুক, অনেক এক এক ফাইল ম্যানেজারে এক এক জিনিস লেখা থাকে, কম্প্রেস অথবা এক্সট্রাক্ট বাটনে চাপ দিলেই আপনার জিপ ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। আপনার ডাউনলোড করা ওয়েব সিরিজটির সাইজ যত বড় হবে আপনার ফাইলটি আনজিপ বা এক্সট্রাক্ট হতে তত বেশি সময় লাগবে। তবে চিন্তার কিছু নেই, আনজিপ এক্সট্রাক্টের কাজে বড় জোর 1-2 মিনিটই টাইম লাগে। আনজিপ হওয়ার পর যেই জায়গায় যেই ফোল্ডারের মধ্যে আপনি আনজিপ করেছিলেন সেই ফোল্ডারের মধ্যে নতুন একটি ফোল্ডার তৈরি হবে ওয়েব সিরিজের নামে। ওই ফোল্ডারের মধ্যে ওয়েব সিরিজের সব কয়টি এপিসোডকে নর্মাল অবস্থা অর্থাৎ .mp4 বা .mkb ফরম্যাটে পাবেন, যা আপনি এমএক্স প্লেয়ার দিয়ে প্লে করতে পারবেন। কিভাবে গুগলের ফাইল ম্যানেজার দিয়ে জিপ ফাইল আনজিপ বা এক্সট্রাক্ট করবেন? আপনার ফোনে যদি গুগলের ফাইল ম্যানেজার থাকে তবে আপনার ফোনের ফাইল ম্যানেজারের ইন্টারনাল স্টোরেজের IDMP বা OnDMP ফোল্ডারের মধ্যে ঢুকলেই IDM দিয়ে ডাউনলোড দেওয়া ওয়েব সিরিজগুলো পেয়ে যাবেন। আর যদি ক্রোম দিয়ে ডাউনলোড দিয়ে থাকেন তবে ডাউনলোড ফোল্ডারের মধ্যে আপনার ওয়েব সিরিজটি জিপ ফরম্যাটে পেয়ে যাবেন। IDM দিয়ে ওয়েব সিরিজ ডাউনলোড করলে সেক্ষেত্রে ইন্টারনাল স্টোরেজের IDM ফোল্ডারের মধ্যে কম্প্রেসড নামে একটি ফোল্ডার পেয়ে যাবেন, সেই ফোল্ডারের মধ্যে আপনার ওয়েব সিরিজটিকে পেয়ে যাবেন। আনজিপ বা এক্সট্রাক্ট করার জন্য ওয়েব সিরিজের উপরে একটা চাপ দিন, মানে ফাইলটির উপরে একটা চাপ দিন। চাপ দিলে আপনার সামনে এক্সট্রাক্ট নামের অপশন হবে, সেই এক্সট্রাক্ট নামের অপশনে চাপ দিন, তাহলে এক্সট্রাক্ট শুরু হয়ে যাবে। এক্সট্রাক্ট হতে সাধারণত 1 থেকে 2 মিনিট টাইম লাগে। আপনার ফাইল সাইজ যদি বড় হয় তাহলে একটু বেশি টাইম লাগতে পারে। এক্সট্রাক্ট শেষে ডিলিট জিপ ফাইল নামে একটা অপশন হবে, সেখানে একটা টিক দিয়ে জিপ ফাইলটিকে ডিলিট করে দিন। কারণ জিপ থেকে আসল ফাইল মানে আনজিপ করে মেইন ওয়েব সিরিজের এপিসোডগুলোকে তো আমরা আগে আনজিপ করেছি, সেহেতু জিপ ফাইলের কোনো দরকার নেই, এই জন্য আমরা জিপ ফাইলটাকে ডিলিট করে দেব। এবার ওয়েব সিরিজের নামে যে ফোল্ডারটি তৈরি হয়েছে সেই ফোল্ডারের মধ্যে ঢুকলে ওয়েব সিরিজের সবকটি এপিসোড নর্মাল অবস্থা পেয়ে যাবেন, যা আপনি এমএক্স প্লেয়ার দিয়ে প্লে করতে পারবেন। এভাবে এক্সট্রাক্টর অ্যাপ দিয়ে আরএআর ফাইল এক্সট্রাক্ট করবেন। আপনার ডাউনলোড করা ওয়েব সিরিজটির নামের শেষে যদি .rar থাকে তবে একটি এক্সট্রাক্টর অ্যাপ ডাউনলোড করে সেটা দিয়ে আপনার আরএআর ফরম্যাটের সেই ওয়েব সিরিজটিকে এক্সট্রাক্ট করে নর্মাল ভিডিও বানাতে হবে। এই জন্য এই ভিডিওর নামের উপর চাপ দিয়ে ডেসক্রিপশনের লিঙ্কে চাপ দিয়ে গুগল প্লে থেকে একটি এক্সট্রাক্টর অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনার চলে গুগল প্লেতে সার্চ করে ডাউনলোড করতে পারেন। এক্সট্রাক্টর অ্যাপ ইনস্টল হয়ে গেলে এক্সট্রাক্টর অ্যাপের মধ্যে ঢুকে টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে অ্যাগ্রি করে যা যা পারমিশন চাই সেই সব স্টোরেজ পারমিশন দিয়ে তারপরে ইন্টারনাল স্টোরেজের IDMP বা OnDMP নামের ফোল্ডারের মধ্যে ঢুকবেন। যদি ক্রোম দিয়ে ডাউনলোড দিয়ে থাকেন তাহলে ডাউনলোড নামের ফোল্ডারের মধ্যে ঢুকবেন, আর যদি IDMP দিয়ে ডাউনলোড দেন তাহলে IDMP বা OnDMP নামের ফোল্ডারের মধ্যে ঢুকে কম্প্রেসড নামের ফোল্ডারের মধ্যে আপনার ডাউনলোড করা ওয়েব সিরিজটিকে পেয়ে যাবেন। আপনার ডাউনলোড করা ওয়েব সিরিজটির নামের শেষে .rar অথবা .zip যাই লেখা থাকুক না কেন এই অ্যাপ দিয়ে সকল প্রকারের ফাইলকে এক্সট্রাক্ট করা যাবে। এক্সট্রাক্ট করার জন্য ফাইলটি সিলেক্ট করে এক্সট্রাক্ট বাটন চাপুন, এরপর এক্সট্রাক্ট হিয়ার বাটনটি চাপুন।
লোডিং নিয়ে এক্সট্রাক্ট হবে। এক্সট্রাক্ট হওয়ার জন্য আপনার ফাইলের সাইজ অনুযায়ী কম বেশি সময় লাগতে পারে। সচরাচর 2-3 মিনিটের মধ্যে এক্সট্রাক্ট হয়ে যায়। এক্সট্রাক্ট হয়ে গেলে তারপর ফাইল ম্যানেজারের ইন্টারনাল স্টোরেজে ওয়েব সিরিজের নামে একটি ফোল্ডার তৈরি হবে, যেমনটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সেই ফোল্ডারের মধ্যে গিয়ে ওয়েব সিরিজের সবকটি এপিসোড নরমাল অবস্থায় পাবেন, যা আপনি এমএক্স প্লেয়ার দিয়ে প্লে করে দেখতে পারবেন। ভিডিও দেখার পর ওয়েব সিরিজ এক্সট্রাক্টের বিষয়ে কারো কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, আর এলেক্স টিএনটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইউটিউবের ইতিহাসে রেকর্ড ব্রেকিং এবং কোয়ালিটিফুল কন্টেন্ট দেখতে এলেক্স টিএনটি চ্যানেলটিকে ভিজিট করুন। Mm-hmm.